সসি স্পাইসি চিকেন বল ডিলাইট। এই রেসিপিটা আসলেই একটা ডিলাইট এবং এটা বানানো খুব ইজি। সো চলুন মাই মোমেন্টস অ্যান্ড ম্যাজিক ফ্যামিলি আমরা এই চটজলদি রেসিপিটা দেখে নিই। এর জন্যে আমরা কিছু জিনিস আগে প্রিপেয়ার করে নেব, যেমন একটা মগে আমি সয়া সস, টমেটো সস, পানি আর সিরাচা সস দিয়ে একটা মিক্স বানিয়ে রেখেছি। পরিমাণগুলো দেওয়া আছে, দেখে নেবেন। একটা ছোট সসপ্যানে 1.5 টেবিল স্পুন তেলে আমি রসুন আর পেঁয়াজের 2 টেবিল স্পুন করে নিয়েছি, যেটা কিমা বানিয়ে, কিমা তো না, কুচি কুচি করা যেটা বলে, একদম মিহি কুচি বা কিমা বলি আমরা, সেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন রুম টেম্পারেচারে রাখা চিকেন বল নিয়েছি আমি 250 গ্রাম। এটা আপনি যে কোনো কোম্পানি নিতে পারেন। আপনি ডিপে থাকলে এটাকে বের করে অবশ্যই ডিফ্রস্ট বা রুম টেম্পারেচারে নিয়ে নেবেন, নিয়ে তারপর এটা অ্যাড করবেন। অ্যাড করে এটাকে ভালো মতো ভাজতে হবে, যেহেতু এটা ফ্রোজেন একটা আইটেম। এটা ভালো মতো ভেজে নিচ্ছি আমি এখন। আপনারা এটা চাইলে চিকেন বল আগেও বানিয়ে বাসায় রেখে দিতে পারেন যদি পুরোটা হোমমেড চান, বাট এটা যেহেতু কুইক অ্যান্ড ইজি রেসিপি, আমি তাই এখানে দোকানেরটাই ব্যবহার করেছি। কোন কোম্পানিটা ব্যবহার করেছি জানতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন, আমি জানিয়ে দেবো। বাট আপনি এখানে যে কোনো কোম্পানির ইউজ করতে পারেন। চিকেন বলটা ভালো মতো ভাজা হলে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম সসের মিক্সচারটা, দিয়ে এটাকে ভালো মতো ফোটাবো। ফুটে যখন তেল উঠে আসবে তখন এতে আমি কুচি কুচি করা ধনেপাতা আর সামান্য কাঁচামরিচ দিয়েছি, স্পাইসিনেসটা একটু বাড়ানোর জন্যে। যদিও সিরাচা আছে এবং কাঁচামরিচ আছে, তারপরেও সামান্য আমি সাদা গোলমরিচও দিলাম ফ্লেভারটা আর একটু ভালো হওয়ার জন্যে। এই পর্যায়ে আমি সাদা গোলমরিচ দেওয়ার পরে চেক করব লবণ বা চিনি কিছু লাগবে কিনা। সস এবং চিকেন বলে লবণ চিনি থাকে, সো আলাদা করে দেওয়ার প্রয়োজন হয় না। এরপর আমার লাগেনি, বাট আপনার যদি কোনো রকমের হেরফের লাগে আপনি অ্যাড করে নিতে পারেন এই সময়। করে এটাকে ভালো করে মিক্স করে আমরা ডিশ আউট করব একটা সুন্দর পাত্রে এবং পরিবেশন করব আমাদের এই মজাদার এবং কুইক ইজি রেসিপি, যেটা যে কোনো দাওয়াতেও আপনি একটা স্পেশাল আইটেম হিসেবে ইউজ করতে পারেন বা একটা আইটেম বানানোর জন্যও খুব ইজিলি বানাতে পারেন। এটা পোলাও, ফ্রাইড রাইস, স্প্যাগেটি, পাস্তা যে কোনো কিছুর সাথেই ভালো যাবে। সো প্লিজ ডু ট্রাই ইট অ্যান্ড এনজয়। আমাদের রেসিপি আর অন্যান্য ভিডিওগুলো ভালো লাগলে বরাবরের মতোই রিকোয়েস্ট থাকবে লাইক, শেয়ার আর কমেন্ট করার জন্যে, আর সাবস্ক্রাইব বা ফলো করার জন্যে। থ্যাংক ইউ, বাই বাই, ভালো থাকবেন।